Hey, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হলো শুক্রবার, আজকে হলো আমাদের একটা দাওয়াত ছিল, কাদের বাসায় জানি। তো অনেক দূরের রিলেটিভ, তো ওই জায়গায় এত বৃষ্টি হইতেছে, এখন একটু কমছে। তো এই বৃষ্টির কারণে ওই জায়গাটায় আমরা যেতে পারতেছি না। তার জন্য আমার আম্মু বলতেছে যে আজকে আমি তোমাদের বাসায় মুরগি ভেজে পরে গরুর গোশত রান্না করে পোলাও রান্না করে খাওয়াবো। তো ওইটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে প্রায় 2.5 কেজির বেশি মুরগি একটা ছিল, প্রায় 3 কেজির মতো হবে। তো ওইখান থেকে কিছু পিস কেটে নিছে আমার আম্মু, থাই পিসগুলো সব কেটে নিয়েছে। তো এগুলো দিয়ে আজকে ফ্রাই করে একটা মজাদার একটা রান্না করে দিবে, রোস্টের মতো, বাট রোস্ট না, এটা একটু ডিফারেন্ট হয়। তো দেখতে থাকেন। আর এই জায়গায় হচ্ছে গরুর গোশত নিয়ে রাখছে, তো ওইটাও আজকে রান্না করা হবে তার জন্য। তো এখন আমি এটাকে সুন্দর করে আদা রসুন দিয়ে মাখিয়ে নিব। তো আদা রসুন দিয়ে ভালো করে মাখিয়ে নিলে কি হয়, এটা খেতে অনেক বেশি মজা হয়। তো এটা আধা ঘন্টার মতো রেস্টে রাখবো মাখিয়ে। তো সাথে কিছুটা লবণও দিয়ে দিচ্ছি, এটাকে ভালো করে মেরিনেট করে রাখতে হবে। তারই পাশে কতগুলো হলো গোলমরিচ দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালো করে মেখে পরে এটার মধ্যে আবার লেবুর রসও দিয়ে দিব। যখন এটা রান্না করা হবে তখন এটার ভিতরে সব মশলাগুলো যাবে আর খেতে ভালো লাগবে, কাঁচা কাঁচা লাগবে না। তো এখন হলো একটা সুন্দর করে লেবু চিপে দিচ্ছি। তো আধা ঘন্টার মতো এটাকে রেস্টে রেখে পরে এটাকে ফ্রাই করে সুন্দর করে রান্না করে নেব। তো এখন হচ্ছে এটাকে আমি হলুদ মরিচ দিয়ে সুন্দর করে, আবার একটু হলুদ দিয়েছিলাম, আমি বলতেছিল একটু দাও। তো এটা দিলে অনেক সুন্দর একটা কালার আসে। তো এটাকে এখন তেল দিয়ে ভেজে নিব। এই যে একটা মহিলা শুধু মরিচ পুরা দিয়ে ভাত খায়, আমি বলতেছি যে আপনি আমাদের থেকে তরকারি নিয়ে খান, তাও খাবে না। এই যে উনি প্রত্যেক দিন এত মরিচ খায়, ওনার ভিতরে মনে হয় আলসার হইয়া গ্যাস্ট্রিক হইয়া কি হয়েছে বলতে পারবো না। আর এইটা এত বেশি ধাক লাগে, ওনারে বললে উনি একটুও শুনে না, মানে কি বলবো। তো এখন চুলায় হচ্ছে তেল দিয়ে দিছে কড়াইয়ের মধ্যে, আর এখন দিয়ে দিবে হলো চিকেন গুলো। তো এক এক করে সবগুলোই চিকেন এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। সুন্দর করে এটাকে ব্রাউন ব্রাউন করে ভেজে নিব। তো এখন হচ্ছে আমার আম্মু গরুর গোশত গুলোকে সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছে। এটা তো ফ্রিজে ছিল, তো তার জন্য বরফ হয়েছিল। তো এটাকে সুন্দর করে ক্লিন করে এখন ওই পাতিল থেকে এই পাতিলে নেওয়া হচ্ছে। আর এই চিকেন গুলোকে সুন্দর করে আমি উল্টে নেব। তো এখনো ভাজাটা বেশি একটা ভালো হয় নাই, এটাকে আরো ভাজতে হবে, তাও একটু উল্টে দিচ্ছি। আমার আম্মু হলো এখানে চিকেনের জন্য মশলাগুলো বেটে নিচ্ছে, বাদাম, পরে হচ্ছে পোস্তদানা, পরে আরো কতগুলো মশলা ছিল, ওগুলো একসাথে বেটে নিচ্ছে। তো চিকেনটাও ভাজা শেষ, এখন এটাকে নামিয়ে নিব। এটাকে তো আবার রান্না করা হবে, তার জন্য আর ভাজার দরকার নেই, একটু শক্ত হয়ে যাবে বেশি। একদম ছিমে অর্ধেক হয়ে গেছে। তো এখন দিয়ে দিচ্ছি হলো পেঁয়াজ। তো এটাকে ভালো করে ভেজে বেরেস্তা করে নেব। এই যে একটা ভদ্রলোক কিছুই ধরতেছে না, সুন্দর করে বসে আছে দেখেন। তো এটার মধ্যে আবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো অল্প করে আবার একটু আদা রসুন দিয়ে দিব। আবার এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি। তো ওই মশলা আর বাদামের পেস্টের সাথে আমার আম্মু এখানে কতগুলো গুঁড়ো দুধ আর একটু হলুদ দিয়ে দিয়েছি,
আর এখন দিয়ে দিব হলো সামান্য পরিমাণে মরিচের ফাঁকি, অল্প করে। এখানে আবার আম্মু হলো পেঁয়াজও বেটে দিয়েছিল, তো এগুলো সব আবার এখন দিয়ে দিচ্ছি হলো কড়ার মধ্যে। ঢেলে দাও। সুন্দর করে সবগুলো মশলা দিয়ে এটাকে সুন্দর করে কষিয়ে ভুনা করে নেব। পরে এটার মধ্যে চিকেন দিয়ে দিব লাস্টে। সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি, তো সুইট ব্যালেন্সে থাকবে তার জন্য। আর এখন দিয়ে দেবো চিকেনগুলো, দিয়ে সুন্দর করে একটু পানি দিয়ে কষিয়ে পরে নামিয়ে ফেলবো। চিকেনগুলোকে দিয়ে দিয়েছি। এটা রোস্ট, কিন্তু এটাকে অন্য ধরনের রোস্ট কেন বলছি জানেন? কারণ এটার মধ্যে হলো ফুল ফ্যাট ক্রিম দিছি আর হচ্ছে নারকেলের দুধ দিছি, তো তার জন্য। আরেকটা রান্না করে যে না বাটার, এটা বাটারও দিছি অনেকগুলো করে, তো বাটার দিয়ে এটা রান্না করা হচ্ছে। তো আরেকটা যেটা হচ্ছে সেটার মধ্যে হলো অনেকগুলো করে মানে সামান্যই সরিষা দিয়ে পরে টক দই নারকেলের দুধ দিয়ে পরে আরেকটা রান্না করে, ওইটাও খেতে অনেক বেশি মজা। তো এটা রোস্টের মতোই, কিন্তু রোস্ট না, এটা খেতে অন্য ধরনের হয়। তো দেখেন এটার মধ্যে দিয়ে দিয়েছি হলো পেঁয়াজ বেরেস্তা, এখন হলো জিরার ফাঁকি দিয়ে এটাকে নামিয়ে নিবে। এটা রান্না করা শেষ হয়ে গেছে। তো আপনারা বাসায় এরকম করে ট্রাই করে দেখবেন। না খেয়েই বলতে পারি এটা খেতে কতটা মজা হয়েছে, অনেক বেশি মজা হয়েছে গাইস। এটা বাসায় ট্রাই করেন। এটা হচ্ছে গরুর মাংস, তো এটা আমরা সুন্দর করে মাখিয়ে বসাবো। এটার মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি বেশি করে। তো এখন দিয়ে দেবো আদা রসুন, সবকিছু দিয়ে ভালো করে মেখে করে এটাকে সুন্দর করে চুলায় বসাই দিলেই হয়ে যাবে মজাদার গরুর মাংসের ভুনা। গরুর মাংসের মধ্যে যা যা মশলা লাগে ওগুলো সব দিয়ে মানে ফাঁকিগুলো আর কি, তো সুন্দর করে এটাকে মেখে নিচ্ছি। বোম্বাই মরিচ গাইস, এটা এখন দেওয়া যাবে না। তো আমার আম্মু আগে তেল দিয়েছিল, আবার কতটুকু দিয়ে দিবে, কারণ তেল একটু কম হয়েছিল, তার জন্য সুন্দর করে এটাকে মাখিয়ে নেব। এটা হলো মাখা শেষ, এটা আমার আম্মু এখন চুলায় বসায় দিবে। তো আমাদের এটাও রান্না করা শেষ। দেখেন আমাদের গরুর গোশতের তরকারি রান্না করা শেষ। অনেক সুন্দর আর লোভনীয় হয়েছে, কালারটা জাস্ট জোস। খেয়েছেন এই ফল, কে বলতে পারবেন এই ফলটা কি? যদি কেউ বলতে পারেন আমাকে কমেন্ট করে জানান, দেখি কে জানেন এই ফলের নাম কি। গাইস দেখো আমার আম্মুর রান্না করা শেষ হয়ে গেছে, আর এটা এত বেশি সুন্দর হয়েছে, চিকেনটা জাস্ট অসাধারণ। আর এটা হলো গরুর মাংস, অনেক মজা হয়েছে। তোমরাও বাসায় এরকম করে রান্না করে খেয়ে দেখতে পারো, ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাতেও পারো। আল্লাহ হাফিজ।